আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উইকেন্ডে বা অকেশনে আমরা কম বেশি সবাই গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হই। আর লং ড্রাইভে বের হওয়ার পরে গাড়ি নিয়ে বেশ কিছু ঝামেলায় পড়ি, আর সেটা যদি গরমকালে হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। সো ফাইনালি কিন্তু গরমকাল চলে আসছে। আমাদের দেশে শীত খুব কম সময়ই থাকে, বাট তারপরে গরম যেহেতু স্টার্ট হয়েছে, এই সময়ে আমরা কিন্তু গাড়িতে বেশ কিছু প্রবলেম ফেস করে থাকি। আমার আজকের ভিডিওটা হচ্ছে আমরা এই সামার সিজনে আমরা আমাদের গাড়িটা কিভাবে মেনটেন করব। অবভিয়াসলি আপনার গাড়ির কাজ কিন্তু একজন মেকানিকই করবে, বাট একজন গাড়ির ওনার হিসাবে কিন্তু আপনার দায়িত্ব কিছু বেসিক জিনিস জেনে নেওয়া, যে আপনার গাড়িটা কিভাবে মেনটেন করলে ভালো থাকবে। সো আমরা যদি লং ড্রাইভে যাই তখন আমরা গাড়ির যে বিষয়গুলো চেক করব সেটা হচ্ছে সাসপেনশন। গাড়ির সাসপেনশনটা কেমন আছে সেটা একটু আমরা চেক করে নিব। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল যদি আপনি ভালো লাগান, ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরে ফ্রিকশনটাকে কমানো, ইঞ্জিনটাকে ক্লিন রাখা এবং কুল রাখা। সো এটা আমাদের সামার সিজনে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। সো ইঞ্জিন অয়েলটা আমরা সবসময় চেষ্টা করব ভালো মানের একটা ইঞ্জিন অয়েল আমাদের গাড়িতে লাগানোর জন্য। এরপরে হচ্ছে লং ড্রাইভে যাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফুল ট্যাঙ্ক তেল। এবং ফুল ট্যাঙ্ক নাও হতে পারে, আপনার ডিস্টেন্স কতটুকু সেটার উপরেও ডিপেন্ড করে আপনি তেল নিয়ে নিতে পারেন। আর অবশ্যই তেল নেওয়ার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো জায়গা থেকে তেল নেওয়া। আমি কারো স্পন্সর করব না, বাট আপনারা সবাই কম বেশি জানেন যে বাংলাদেশে কিছু ট্রাস্টেড ফুয়েল পাম্প আছে যারা ভালো তেল প্রোভাইড করে, বাট যে গ্রেডের অকটেন ভালো, আমরা কিন্তু ওই গ্রেডের অকটেন বাংলাদেশে কেউ পাই না। বাট তারপরেও চেষ্টা করব ভালো জায়গা থেকে তেল নেওয়া, তাহলে আপনি যেটা হবে বেটার মাইলেজ আপনি আপনার গাড়িতে পাবেন। আপনার তেলটা ভালোভাবে বার্ন হবে। আপনার তেলে যদি ভেজাল থাকে, ভালোভাবে যদি বার্ন না হয়, সেটা কিন্তু আপনার পাম্প হয়ে আপনার ইঞ্জিন অয়েলটা বেড়ে উপরে উঠে চলে আসবে। সো এটা একটা ক্রিটিক্যাল পার্ট। এটা ডিপলি না যে ইঞ্জিন অয়েলটা আমরা ভালো নিব, অকটেনটা আমরা ভালো নিব। এরপর যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে ব্রেক। ব্রেক প্যাড, ব্রেক শু, এই জিনিসগুলো আমরা চেক করে নিব। এবং তার পাশাপাশি ব্রেক প্যাডের সাথে যে গাড়ির ডিস্ক থাকে সেটাও কতটুকু ঠিক আছে এটাও আমরা চেক করে নিব। কারণ আমরা যখন গরমকালে ফ্রিকোয়েন্টলি গাড়ি ব্রেক করব, ব্রেক প্যাড যদি ক্ষয় হয়ে থাকে ডিস্কের সাথে লেগে কিন্তু আমাদের ডিস্কটা গরম হয়ে সেটা যে আকৃতি অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সো এই দুইটা জিনিস একটু চেক করে নিব। এবং পাশাপাশি ব্রেক অয়েলটা কতটুকু ঠিক আছে সেই জিনিসটাও কিন্তু আমরা চেক করে নিব লং ড্রাইভে বের হওয়ার আগে এবং সামার সিজনে। এরপর হচ্ছে টোটাল এসি সিস্টেম। গরমকালে সবচেয়ে বেশি কমপ্লেন হচ্ছে আমাদের গাড়ির এসি ঠান্ডা হচ্ছে না। এটার একটা বড় ইস্যু হচ্ছে যখন শীতের সময় থাকে তখন আমরা আমাদের গাড়ির এসি একদমই অন করি না, এসি টোটালি অফ রেখে দিই। তো এই যে এসিটা আমরা শীতকালে 4 মাস 5 মাস অফ রেখে দিলাম, ওই সময়টাতে এসির বিভিন্ন চেম্বারগুলি ব্লক হয়ে যায়, ময়লা জমে যায়, এবং এসি না চালানোর কারণে বিভিন্ন লাইনগুলো একটু উইক হয়ে যায়। আপনি যদি একটা ইলেকট্রিক সিস্টেম টোটাল অফ রেখে দেন, পরবর্তী সময় কিন্তু 1 বছর পরে যদি স্টার্ট করেন, যেটা যেরকমভাবে স্মুথলি হবে না, সেরকমভাবে এসিটাও সেম। সো শীতের সময় আমরা চেষ্টা করব এসি প্রয়োজন না হলেও এসির যে ব্লোয়ার ফ্যান সেটাকে একটু ইউজ করার, এসিটা একটু ইউজ করার, যাতে গরমের সময় হুট করে এসিতে কোনো প্রবলেম দেখা না দেয়। সো এটা হচ্ছে এসির পার্ট। টোটাল এসি সিস্টেমটা আমরা চেক করব এবং কনডেন্সারটা আমরা চেক করব। কনডেন্সারের ভিতরে কিন্তু অবশ্যই আমরা কুলেন্টই ঢালবো, এটা আপনার ইঞ্জিনকে ঠান্ডা রাখবে। আমরা যদি কনডেন্সার ভিতরে আমরা সেই নর্মাল পানি দিই তাহলে কিন্তু সেখানে জং ধরার একটা পসিবিলিটিস থাকে। সো গাড়ির যে পার্টটায় যে জিনিসটা দেওয়া দরকার আমরা সেই জিনিসটাই দিব, নর্মাল পানি আমরা ইউজ করব না। আমরা যেটা হয় কনডেন্সারটা অনেক সময় খুলে ফেলি গাড়ি হিট থাকা অবস্থায়, এটাও একটা বড় ভুল। ওই জিনিসটা খোলা যাবে না, যখন গাড়ি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা খুলতে পারবো। এরপর হচ্ছে আপনার সেলফ ড্রাইভের ক্ষেত্রে কিছু জিনিস জেনে রাখা জরুরি যদি আপনি গাড়ি সেলফ ড্রাইভ করেন। শুরুতে আমি যেটা বললাম, অবশ্যই আপনার একটা গাড়ির কাজ মেকানিক করবে, বাট আপনি যখন সেলফ ড্রাইভ করবেন আর এজ এ অনার হিসাবে আপনার কিন্তু গাড়ির খুঁটিনাটি বিষয় জেনে রাখা জরুরি, তাহলে আপনি আপনার গাড়িকে ভালোভাবে মেনটেন করতে পারবেন।
সো সেলফ ড্রাইভ যারা করবেন তারা হচ্ছে টুকিটাকি কিছু বিষয় খেয়াল করে রাখতে পারেন, যেমন কুলিং চেম্বারগুলো ঠিক আছে কি না। তাদের সেলফ ড্রাইভ যারা করেন তাদের সবচেয়ে বেশি কমপ্লেন হচ্ছে, যেহেতু গাড়ি ক্লিন কম করা হয়, এসির থেকে বাজে স্মেল আসে। এটা মেজর একটা কমপ্লেন। বাজে স্মেল আসার কারণ হচ্ছে এসির কুলিং চেম্বারগুলোতে ময়লা জমে থাকে, এসি ফিল্টারটা ক্লিন করা হয় না ঠিক মতো, যার কারণে ব্যাড স্মেল আসে। সো এই জিনিসটা আমরা কীভাবে ঠিক করব, এসির যে ফ্যানটা সেটা ফুল স্পিডে দিয়ে এসিটা অন করে দিয়ে অনেকক্ষণ রেখে দিব। এটা হচ্ছে আমরা সপ্তাহে একবার দুইবার যদি এভাবে করি তাহলে কিন্তু ব্যাড স্মেল যেটা আসার কথা সেটা কিন্তু আসবে না। বাট এই যদি আমরা এসি একদম ফ্যানটাকে নর্মাল ইয়াতে রাখি তখন কিন্তু ময়লাগুলো ভিতরে জমে থাকে। সো এইভাবে আমরা সেলফ ড্রাইভ যারা করি এসির স্মেলটাকে দূর করতে পারি। আর হচ্ছে গিয়ে আমরা টায়ারটা চেক করে নিতে পারি এবং বনেটটা খুলে ফিউজ বক্সগুলোতে ফিউজগুলো কী কন্ডিশনে আছে, প্লাগগুলো কী কন্ডিশনে আছে এবং ইঞ্জিন অয়েলের যে একটা মাপ আছে সেখানে ইঞ্জিন অয়েলটা কী অবস্থায় আছে সেগুলো আমরা চেক করে নিতে পারি। এগুলো বেসিক পার্ট, এগুলো আমরা সবাই কম বেশি করে নিতে পারি। আর একটা মেজর জিনিস হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য সবচেয়ে মেইন যে পার্ট ইঞ্জিন অয়েলের পরে সেটা হচ্ছে এয়ার ফিল্টার। এটা বাহিরের বাতাসটাকে ভিতরে নিয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা করার চেষ্টা করে বা ঠান্ডা রাখে। সো এয়ার ফিল্টারটা যদি আমরা ক্লিন না করি, ভালো না লাগাই, আপনার গাড়ির ইঞ্জিন কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সো এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। ছোটোখাটো জিনিস কিন্তু এটার কাজ অনেক বড়। সো ইঞ্জিন অয়েল এবং এয়ার ফিল্টার এই দুইটা জিনিস এবং ইঞ্জিন অয়েল ফিল্টার এই কয়েকটা জিনিস ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের গাড়ি খুব ভালোভাবে ঠিক থাকবে। এরপর হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগটা হচ্ছে এমন জিনিস, এটা এমন চিন্তা করলে হবে না যে এটা আপনি যত ভালোই লাগান এটা অনেক দিন পর্যন্ত যাবে। স্পার্ক প্লাগের বিষয়টা হচ্ছে এটা জাস্ট আপনি র্যান্ডমলি 6-7 মাস 1 বছর পর পর চেঞ্জ করলেন অথবা প্রয়োজনে চেঞ্জ করলেন। এটা ডিপেন্ড করে আপনি আপনার গাড়ি কতবার স্টার্ট দিচ্ছেন, অন করছেন, ড্রাইভ করছেন সেটার উপর। সো এই জিনিসটাও আমরা খেয়াল রাখতে পারি। আর অবশ্যই আপনার গাড়ি ভালো কিভাবে থাকবে সেটা কিন্তু আপনি নিজেই জানেন। একটা গাড়ি কখনোই কিন্তু একজন ড্রাইভারের হাতে ছেড়ে দিবেন না। যখন সার্ভিসগুলো করাবেন, চেকিংগুলো করাবেন, সো চেষ্টা করবেন নিজের সাথে থাকার। এই ছিল গরমকালের কিছু বেসিক মেইনটেনেন্স। টায়ারের মেয়াদ আছে কিনা সেটাও দেখবেন, টায়ার প্রেশার ঠিক আছে কিনা সেটাও চেক করবেন। সো চেক করার সময় সবসময় নিজের সামনে থাকার চেষ্টা করবেন। যদি এইভাবে আমরা গাড়ি মেনটেন করি আমাদের গাড়ি কিন্তু অবশ্যই ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত চলবে। আর যে জিনিসগুলো বললাম এগুলো আসলে গরমকাল দেখেই না, রাস্তায় যদি আমাদের গাড়ি বের হয় এরকম ধরেন আমরা এসি ঠান্ডা হচ্ছে না অথবা শীতেই বের হলাম, গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল, হ্যাঁ, সো লং ড্রাইভ হোক অথবা সিটি ড্রাইভ হোক, ডেইলি বেসিসে যদি 5 মিনিট সময় নিয়ে আমাদের গাড়িটি একটু চেক করে আমরা রাস্তায় বের হই তাহলে কিন্তু ইনশাল্লাহ রাস্তাঘাটে বিপদ হবে না। আর গাড়িটা এমন একটা জিনিস, এটা আসলে আমাদের দেশের জন্য প্রয়োজন। আমরা লং ড্রাইভে বের হলে অবশ্যই ফ্যামিলি নিয়েই বের হই ম্যাক্সিমাম সময়। সো এই জিনিসগুলো খেয়াল রাখলে আমাদের যে পরিবার ফ্যামিলি তারাও আশা করি ভালো থাকবে। সো সবাই এগুলো ইনশাল্লাহ আমরা মেনটেন করব, নিজের গাড়ি নিজের খেয়াল রাখবো। এটাই ছিল আমার পরামর্শ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।